আজকে সব দিন তো আমি লাগানোটা দেখাই, সবাই নিশ্চয়ই ভাবে যে লাগানো দেখালো আর তো কি হলো না হলো কিছুই দেখায় না। সেই জন্য আগে দেখিয়েছিলাম হলুদ কিভাবে লাগাবো, বস্তার মধ্যে লাগানো যায় বা একটা কিছু ছোট একটা কন্টেনারেও লাগানো যায়। তো আমি বস্তার মধ্যে লাগিয়ে দেখেছিলাম, সেগুলো যে হয়েছে হলুদ, সেই হলুদ এখন তুলে দেখাবো। এই যে আমি আর কিছুই করিনি, যখন লাগিয়েছি, আচ্ছা এটার থেকে আগে তুলি, অন্য গাছ উঠে গেছে, যখন লাগিয়েছি তখন এমনি মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি অন্য গাছের জন্য তো বস্তাটা নষ্ট হয়ে গেছে, এখন অন্য গাছগুলোতে এটাকে ডিস্টার্ব করেছে, আমি তো দেখিনি এতটা গাছ হয়ে গেছে। যে এখন আমি এটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আরও আছে, এটা এই জায়গাটা কেটে নিতে লাগবে। যে গাছটা রয়েছে, এই গিটগুলো যে এইগুলো সেদ্ধ করে নিলে খুব হলুদটা খুব কালারফুল হয়। আর এই যে ছোট 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 টুকরো লাগিয়েছিলাম, এই ছোট টুকরো থেকে যে এতখানি হলুদ হয়েছে। আমি দেখাবো করে, আজকে কদিন হয়ে গেছে, এগুলো কিন্তু আরও আগে তোলা দরকার ছিল। আমি শুকিয়ে যাচ্ছে, গাছ একদম শুকিয়ে গেছে। লক্ষ্মী পুজোর অল্প স্বল্প পরে এগুলো তুলে ফেলতে লাগে। শেকড়গুলো কেটে নিচ্ছি। আমি ভাবলাম যে আমার লাগানোটাই দেখাই আমি সব সময়, আর তারপর তুলে তুলে ফেলি, আমার আর দেখাতে মনে থাকে না। তো এবার ভাবলাম না, হলুদটা দেখাবো যে কেমন হয়। কিছুই না তো, সেই যে লাগিয়ে রেখেছিলাম মাটি, বস্তার ইয়ের মধ্যে একটুখানি মাটি দিয়ে লাগিয়ে রেখেছিলাম, বাস আমার এতখানি হলুদ হয়ে গেছে। আরও আছে, এইটার মধ্যে আছে, এই আরেকটা, এইটার মধ্যেও, এটা মনে হয় ওইটা থেকে একটু ভালো হয়েছে। এই যে এটা একটা ভালো হয়েছে। এগুলো শেকড়গুলো কেটে ফেলতে লাগবে, সব কেটে দেখিয়ে তো লাভ নেই। এখন আমি ভিডিওটা মিছিমিছি বড় হয়ে যাবে, আমি অল্প কিছু কেটে দেখাচ্ছি আর কি। এটা তো চিনতেই পারছি না। এই যে বস্তার এই তলা পর্যন্ত এসে এই যে হয়েছে। এখন আমি বাড়ি দিলে বেরিয়ে আসবে। এই যে এত বড় বড় হলুদ, দেখতে পাচ্ছেন তো কেমন সুন্দর হয়, হলে পরে তখন কি ভালো লাগে। এই তো ছাদের উপরে আমি বস্তার মধ্যে লাগিয়েছিলাম, ওইটা ভিডিও করে দিয়েছিলাম, সবাই নিশ্চয়ই দেখেছেন। ওইটুকে আমার অনেকখানি হলুদ হয়েছে। আর এখন এই হলুদ আমি
কিছুটা রেখে দেব, কিছুটা আবার কয়েকটা পিস আমি ছোট ছোট টুকরোগুলোকে আবার লাগিয়ে দেব। তখন যেমন করে লাগিয়েছিলাম সেইভাবেই আবার লাগিয়ে দেব। তারপরে বাকিগুলোকে অল্প কিছু রাখবো ওই নিম হলুদের ওষুধ বানাই যে ওইটার জন্য, আর বাকিগুলো আমি সেদ্ধ করে রান্নার হলুদ বানিয়ে ফেলবো। অল্প কিছু রাখবো যে নিম হলুদের ওষুধ বানানোর জন্য। ওইখান থেকে ইচ্ছে করলে ওই সকালবেলা একটুখানি গুড়, এখন তো নতুন গুড় বেরিয়েছে, একটু গুড় আর কাঁচা হলুদ ছোট্ট এক টুকরো, এরকম এতটুকু এক টুকরো হলুদ, এতটুকু এক পিস হলুদ, আর এই সাথে একটু গুড় খেলে পরে অনেক অনেক বেশি উপকার আর কি। রক্তে অনেক রকম রক্তের বিষাক্ত জিনিস নষ্ট করে, এটা ছোটোবেলার থেকে মা ঠাকুমার কাছ থেকে শুনেছি। আর এখন আমিও বলছি, আপনারা যারা করবেন নিজেরা ঘরে চেষ্টা করবেন এরকম খেতে। যাদের সুগার আছে ওরা তো মিষ্টিটা খেতে পারবে না, আর হলুদটাও ওদের জন্য আমি ঠিক জানি না সুগারের রুগীদের কতটুকু উপকার না অপকার আমি বলতে পারছি না। সুগারের রুগী ছাড়া বাকি সবাই খেতে পারবেন। এই যে আরেকটা গাছ তুললাম, এই যে আরও আছে, এইটার মধ্যে লাগিয়েছিলাম, এই যে শুকিয়ে রয়েছে। এখন আমি আর তুলছি না, এগুলো তুলতে একটুখানি কষ্টই হচ্ছে আমার। মাটি টাটি ইয়ে করতে বিকেলবেলা ভাল লাগছে না, মাটি ঘাটতে খুব সকালবেলা করবো আর কি। তো এইগুলো আপনাদেরকে দেখালাম। হলুদ খান আপনারা সবাই, কাঁচা হলুদ আর গুড় খেলে এগুলো তো অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের সম্ভাবনা অনেকটা ইয়ে করে। তারপর হার্ট ব্লক হওয়া বা অ্যাটাক হওয়া এইগুলোর সম্ভাবনাও অনেকখানি কমিয়ে দেয় কাঁচা হলুদ খেলে, কাঁচা হলুদ আর গুড়। তো এগুলো বাড়িতে এরকম ছাদে তো করতেই পারেন, স্কিনের তো খুব ভালো। আর আমি তো আগেও বলছি যে অনেকেই স্কিনের জন্য যে নানান কিছু ইউজ করে স্কিন ভালো রাখার জন্য, সেইটা এই যে কাঁচা হলুদ বেটে একটু তেল মিশিয়ে মাখলে পরে খুব ভালো থাকে আর কি স্কিন। তারপর তো স্কিন ডিজিজের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো কাঁচা হলুদ। তো আমি আজকে দেখালাম আমার গাছে আরও অনেকখানি বেরোবে। এই গাছ ছাড়াও এইটা ছাড়াও আরও আছে, আরও এই যে আরও গাছ আছে, একটু ধুয়ে দেখাই। বাজার থেকে তো অনেকের বাড়িতেই বাজার থেকে কাঁচা হলুদ আনা হয় হয়তো বা। তো এই যে আমি এগুলোকে কেমন করে রান্নাতে ইউজ করার জন্য কি করি সেটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো। তো আজকে আমি এতটুকু দেখালাম আপনাদেরকে। আর আমি এই যে ইয়েগুলো আপনাদের যদি আমি যে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, করে দিয়েছিলাম, তখন যদি আপনারা লাগিয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনাদের হয়েছে। তখন এই রকম যেগুলো থাকবে সেইগুলো লাগাবেন। তাহলে পরে এই যে ইয়েগুলো আছে, এইখান দিয়ে একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, আবার এই জায়গাতেও একটা, এরকম করে আবার এইদিকে একটা ইয়ে আছে, এগুলো দিয়ে গাছ বেরোবে আর কি। তাহলে ইয়েটা অনেক বড় হয়ে হলুদগুলো অনেক ছড়িয়ে, একটা গাছের থেকে, একটা টুকরোর থেকে অনেকগুলো গাছ হয়ে হলুদটা ছড়িয়ে যাবে অনেক। তো আমার তো এই দুটো ইয়ের থেকে 2-3টে লাগিয়েছিলাম, ওইগুলোর থেকে এতখানি বেরিয়েছে, আরও বেরোবে অনেকখানি। তো আমি একটু যে ভালো হলুদ হয়েছে বাজার থেকে আনলে পরে তো এরকমই
এখন তো আবার অনেক কিছু কেমিক্যাল দিয়ে করে। আমার এগুলো তো কিচ্ছু না, শুধু মাটির মধ্যে, মাটিতে যে একটু সার টার দিয়েছি তাও না, কিন্তু শুধু মাটি। এই যে এমন সুন্দর। আর যারা রান্নাতে ভাবছো ইউজ করবে, তাদেরকে বলি, এই যে মাঝখানেরটা, যে এইটাতে কালারটা খুব বেশি ভালো হয়। এগুলোতে যতটুকু কালার আসে তার থেকে অনেক বেশি ভালো কালার আসে মাঝখানেরটাতে। তো মাঝখানেরটা ফেলে দিও না। তো আপনারা করুন এরকম করে। এগুলো ভালো করে ধুয়ে তারপরে এগুলো সেদ্ধ করে নিতে হবে। কিভাবে সেদ্ধ করব সেটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। সবটা তুলে নিই, তারপরে আমি ভিডিও করব। ততক্ষণে আপনাদেরগুলোও তুলুন। তুলে যদি যার যে জানেন না যে কেমন করে সেদ্ধ করে এটা রান্নাতে খাওয়ার জন্য ইউজ করা হয়, তো আমি ভিডিও ছাড়লে পরে দেখে করতে পারবেন। তো আজকে আমি আর বলছি না হলুদের কথা। আগে একদিন যেদিন আমি ভিডিও করেছিলাম লাগানোর জন্য, সেই দিন বলছিলাম। আজকে তো আর বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন। আর হলুদ গাছ লাগালে পরে সব দিকেই ভালো আর কি। খাওয়াও যাবে, গায়েও মাখা যাবে, আবার গাছের ওষুধপত্রের জন্য ইউজ করা যাবে। অনেক রকম গাছের আমরা যে ওই যে করে না, গাছের ডাল ছাঁটাই করলে পরে একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দেয় মধ্যে, ডালের মাথাগুলোর মধ্যে। তো আমি তো হলুদের গুঁড়ো একটু লাগিয়ে দিই, বা বাটা হলুদ হলে বাটা হলুদই একটু লাগিয়ে দিই, পেস্ট করা হলুদ একটু লাগিয়ে দিই। তো আমি তো ফাঙ্গিসাইড কিনি না, সব কাজই হবে। ঠিক আছে, আজকে আর বলছি না। ভালো থাকবেন সবাই।